জাতীয় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের সকল শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর পূর্বেও আমি অনেক 11টা ক্লাস নিয়েছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের বিষয় রসায়ন, কোর্স কোড 242805, চতুর্থ বর্ষ অনার্স। কোর্সের নাম উচ্চতর অজৈব রসায়ন, হায়ার ইনঅর্গানিক কেমিস্ট্রি। আজকে আমি যে লেকচার দেব, ভিডিও লেকচার, এই লেকচার নম্বর হলো 12। লেকচারের শিরোনাম অধ্যায় 6, ধাতব ক্লাস্টার সমূহ। আমি ডক্টর প্রদীপ কুমার দত্ত, সহযোগী অধ্যাপক, রসায়ন, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আজকের পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে: প্রভাবক হিসাবে ক্লাস্টার যোগের প্রয়োগ বর্ণনা করতে পারবে। ওয়েটস রুলে অবস্থান্তর ধাতব ক্লাস্টার যোগের মোট ইলেকট্রন বর্ণনা করতে। ওয়েটস রুল কি? ওয়েটস রুল অনুসারে অবস্থান্তর ধাতব ক্লাস্টার যোগের মোট ইলেকট্রন সংখ্যা বর্ণনা করতে পারবে। ওয়েট মার্গ নীতি ব্যবহার করে বিভিন্ন ক্লাস্টারে টিইসি, টোটাল ইলেকট্রন কাউন্ট, অর্থাৎ সর্বমোট ইলেকট্রন সংখ্যা এবং গঠন নির্ণয় করতে পারবে। ধাতব ক্লাস্টার যোগে 18 ইলেকট্রন নিয়মের প্রয়োগ বর্ণনা করতে পারবে। পলিহেড্রাল কাঠামোগত ইলেকট্রন জোড়া তত্ত্ব বর্ণনা করতে পারবে। ওয়েডের নীতি অনুযায়ী ক্লোসো, নিডো, অ্যারাকোনো যৌগের গঠন ও নামের উৎপত্তি বর্ণনা করতে পারবে। ধাতু মেটাল বন্ধন বর্ণনা করতে পারবে। ধাতব কার্বনিল ক্লাস্টার ও নিম্ন নিউক্লিয়ার ক্লাস্টারের বর্ণনা করতে পারবে। প্রভাবক হিসেবে ক্লাস্টার যুগের প্রয়োগ। প্রভাবক কি? প্রভাবক বা এনজাইম যারা বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে বা বিক্রিয়া গতি হ্রাস করে, কিন্তু বিক্রিয়া শেষে গঠনে ভরে অপরিত থাকে, তাদেরকে প্রভাবক বলে। কার্বনিল ধরনের ক্লাস্টার যৌগ কার্বনিল প্রিকুরসর হিসেবে ব্যবহার করা হয়, যেমন অ্যালকেনের হাইড্রোজিনেশন ও হাইড্রোক্সিলেশন বিক্রিয়ায় ট্রাইরেনিয়াম ক্লাস্টার প্রভাবক হিসেবে কাজ করে। অ্যালকিনে হাইড্রোজেন সংযোজনে H4RU4CO12 ক্লাস্টার যৌগটি প্রভাবক হিসেবে কাজ করে। ডাইফিনাইল অ্যাসিটিলিন থেকে সিস সিলবেন প্রস্তুত করতে Pt3RU6CO20 μH μPH ক্লাস্টার প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। পানি ও কার্বন মনোক্সাইড হইতে হাইড্রোজেন প্রস্তুতে Ru3CO12 ক্লাস্টার প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। অ্যালকিন থেকে অ্যালডিহাইড প্রস্তুতিতে RuCO11 ক্লাস্টার যৌগটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। কার্বন মনোক্সাইডে হাইড্রোকার্বন তৈরিতে Ra6CO16 ক্লাস্টার প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন হতে এর বিক্রিয়ায় ইথিলিন গ্লাইকল উৎপাদনে Ra6CO16 ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হয়। ক্লাস্টার সমূহ অনুঘটক বা প্রভাবক হিসেবে কার্যকর ভূমিকা পালন করে, যেমন কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। কার্বন মনোক্সাইড CO হাইড্রোজেন
ক্লাস্টার ক্যাটালিস্ট ইথিলিন গ্লাইকল CH2OH সিঙ্গেল বন্ড CH2OH, এটার নাম হলো ইথিলিন গ্লাইকল, অথবা 1,2 ডাইঅল ইথেন, একে একটা অল ওএইচ, দুই একটা ইউপেক নাম, ইউপেক নামে একে একটা অল দুই একটা অল, তাই একে বলা যায় 1,2 ডাইঅল ইথেন। এক্ষেত্রে ক্লাস্টার ব্যবহৃত প্রভাব হলো RH6CO16, RH6CO15 2- অ্যানায়ন, RH9PCO21 2- এটাও অ্যানায়ন, RH17H2CO32 3- এটাও অ্যানায়ন। শিল্পক্ষেত্রে অ্যালকিন হতে উচ্চতর অ্যালডিহাইড প্রস্তুতিতে বিভিন্ন ধরনের ক্লাস্টার প্রভাবকের ভূমিকা পালন করে, যেমন RH ডবল CH2 কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন ক্লাস্টার ক্যাটালিস্ট, আর CH2CH2CH2। এক্ষেত্রে ক্লাস্টার ব্যবহৃত প্রভাবক হলো RuCO11 অধিক কার্যকরী প্রভাবক, কোবাল্ট 4 μ4 PpH2CO10 কম কার্যকরী প্রভাবক। শিল্পক্ষেত্রে পানি ও কার্বন মনোক্সাইড থেকে হাইড্রোজেন প্রস্তুতকালে ক্লাস্টার প্রভাবক হিসেবে কাজ করে। পানির সাথে কার্বন মনোক্সাইড বিক্রিয়া প্রভাবক হলো ক্লাস্টার ক্যাটালিস্ট, তাহলে হাইড্রোজেন প্লাস H2 প্লাস CO2, অর্থাৎ হাইড্রোজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড। এক্ষেত্রে ক্লাস্টার ব্যবহৃত প্রভাবক হলো রেনিনিয়াম Re2CO10, Ru3CO12, Ir4 ইরিডিয়াম 4 কার্বন মনোক্সাইড CO12, H2Ru4CO13, H3Re3CO12, RH6CO16। অ্যালকিন হাইড্রোজেন সংযোজন তথা অ্যালকিন হতে অ্যালকেন প্রস্তুতকালে ক্লাস্টার যৌগসমূহ প্রভাবক হিসেবে ভূমিকা পালন করে। অ্যালকিন অ্যালকিন কাকে বলে? যেখানে কার্বন কার্বন ডবল বন্ড থাকে সেটা হলো অ্যালকিন। অ্যালকিনের অপর নাম হলো অলিফিন। RCH ডবল বন্ড CHR প্লাস H2 ক্লাস্টার ক্যাটালিস্ট RCH2CH2R। এক্ষেত্রে ক্লাস্টার প্রভাবক ব্যবহৃত হলো N নাইট্রোজেন 3 NiRu3 CpCO9, H3 NiO S3 CpCO9, H4 Ru4 CO12। অ্যালফিটিক কিটোনের জারণ ঘটিয়ে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করতে ধাতব ক্লাস্টার যৌগসমূহ প্রভাবক হিসেবে কাজ করে। RCOCH3 প্লাস O2 ক্লাস্টার ক্যাটালিস্ট RCOOH কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এক্ষেত্রে ক্লাস্টার ব্যবহৃত প্রভাবক হলো RH6CO16, RH2CO10। এই পাঁচটা সংশ্লেষণ প্রণালী বা প্রস্তুত প্রণালীর ভিতর তোমাদের যে কোনো দুটা, সর্বোচ্চ দুটা অথবা তিনটা, সুবিধা মতো তোমরা দুটা তিনটা আয়ত্ত করলেই হবে। তোমাদের পছন্দ মতো যেটা, যে পাঁচটার ভিতর যে দুটা বা তিনটা তোমাদের সোজা মনে হয়, ভালো মনে হয় এবং মনে থাকবে, এইরকম দুটো। ওয়েটস রুল, অবস্থান্তর ধাতব ক্লাস্টার যুগের মোট ইলেকট্রন গণনা। Z = ND + YL - 12N। এখানে ডি ক্লাসে উপস্থিত ধাতব পরমাণু ডি ইলেকট্রন সংখ্যা, এন ক্লাস্টার ভার্টিসের মধ্যে ধাতব পরমাণু সংখ্যা, ওয়াই লিগ্যান্ডের সংখ্যা, এল লিগ্যান্ড কর্তৃক গৃহীত ইলেকট্রন সংখ্যা। টিইসি বা টোটাল ইলেকট্রন কাউন্ট, অর্থাৎ সমগ্র ইলেকট্রন গণনা, সমগ্র ইলেকট্রন গণনা নির্ণয় করার নিয়ম।
নম্বর বলা হচ্ছে ক্লাস্টারে উপস্থিত ধাতব পরমাণুর যোজন ইলেকট্রন হিসাব করতে হবে। ক্লাস্টারে উপস্থিত যে ধাতব পরমাণু তার যোজনটা হিসাব করতে হবে। প্রতিটি কার্বন ডাই অক্সাইড বা কার্বনিল গ্রুপ দুটি করে ইলেকট্রন প্রদান করবে। প্রতিটি ঋণাত্মক চার্জের জন্য একটি করে ইলেকট্রন গণনা করতে হবে। ঋণাত্মক চার্জের জন্য একটি করে ইলেকট্রন গণনা করতে হবে। নম্বর প্রতি হেটারো পরমাণু যেমন হাইড্রোজেনের জন্য 1, কার্বনের জন্য 4 এবং ফসফরাসের জন্য 5 ইলেকট্রন ধরা হয় প্রতি হেটারো পরমাণু। উদাহরণ, এই যে কার্বন একটা, আয়রন 5টা। কার্বন এর সিঙ্গেল কার্বন আর তার সাথে আয়রন পরমাণু আছে 1, 2, 3, 4, 5। তাহলে এটা হলো Fe5C, Fe5C, CO15 ইলেকট্রন গণনা। তাহলে 5টা আছে আর আয়রনের যৌগের ইলেকট্রন 8, 5 গুণন 8, 5 গুণন 8 5 গুণন 8 প্লাস কার্বনের 1 গুণন 4 প্লাস কার্বন ডাইঅক্সাইড 2, তাহলে 2 গুণন 15। তাহলে আয়রনের জন্য 50টা 40, আয়রনের জন্য 40টা হলো, কার্বনের জন্য 1.4 4টা হলো, কার্বন ডাইঅক্সাইড 30টা হলো। তাহলে সিলেক্ট্রাল ইলেকট্রন পেয়ার সংখ্যা ACP 74 বিয়োগ এই টোটালটা হলো 74 বিয়োগ প্রতিটা ধাতুর জন্য 12টা করে ইলেকট্রন বিয়োগ করতে হবে। এখানে 5টা ধাতু আছে, প্রতিটা ধাতুর জন্য 12টা করে ইলেকট্রন বিয়োগ করতে হবে। তাহলে 5টা ধাতুর জন্য 5 এবং 60, তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাকে ভাগ করতে হবে 2 দ্বারা। তাহলে 2টা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 74-এর ভিতর 5 এবং 60 বিয়োগ হলে 14 থাকলো। 14কে 2 দ্বারা ভাগ করলে 7। তাহলে 5টি ধাতব পরমাণু যুক্ত হয়ে 7 জোড়া ইলেকট্রন n+2 5+2, যেহেতু এতে n+2, তাহলে n+2 গঠন হলে পলিহেড্রনটি নিজ আকৃতি বিশিষ্ট যৌগ। n+2 হলেই পলিহেড্রনটি হবে নিজ আকৃতি বিশিষ্ট যৌগ। ওয়েড মার্কো নীতি ব্যবহার করে কতগুলি ক্লাস্টারের গঠন নির্ণয়। এখানে 8টা ক্লাস্টার আছে। ইরিডিয়াম I4CO12, Fe3C CO13 3 নম্বর, B4C2H6, H3R4CO12, Ru6CO17C, OSO3CO12, B6H6 4-, OSO5CO16। তাহলে ওয়েট মার্গো নীতি ব্যবহার করে নিম্নের ক্লাস্টারের গঠন। এই কয়টা ক্লাস্টার আছে? এখানে 8টা ক্লাস্টার আছে। 8টা ক্লাস্টার গঠন দেখাতে হবে কোন নীতি ব্যবহার করে? ওয়েট মার্গো নীতি ব্যবহার করে। ওয়েট নীতি মার্গো নীতি ব্যবহার করে এই 8টা ক্লাস্টারের গঠন দেখতে হবে। প্রথমে IR4CO12, তাহলে IR, এখানে ইরিডিয়ামের জন্য 9টি ইলেকট্রন থাকে, তাহলে 4টা IR, 4 গুণন 9, 4 নং 36টি ইলেকট্রন। আর কার্বন অক্সাইড জন্য 2টা, তাহলে 12 গুণন 2 24টা। টোটাল ইলেকট্রন কাউন্ট 36 আর 24 60। টোটাল 36 আর 24 60। নামমাত্রক সেলেক্ট্রাল ইলেকট্রন পেয়ার SSEP সমান হাফ 7 বিয়োগ 4 গুণন 12। কেন? প্রতিটা ধাতুর জন্য 12টা করে ইলেকট্রন বের করতে হবে। তাহলে এখানে ধাতু 4টা আছে, তাহলে 4 এবং 48, তাহলে 60 বিয়োগ 48 ভাগ 2 ইজিক্যাল টু হলো 6। n ইজিক্যাল টু 4, n ইজিক্যাল টু 4, এই যে n ইজিক্যাল টু 4, এই যে IR4, n ইজিক্যাল টু 4, তাহলে 4+2 মানে n+2। যেহেতু এটা n+2 নিচে ফলন করে, সেহেতু n+2 হলে এটা নিডো গঠন বিশিষ্ট হবে। n+2 হলে এর গঠন হবে নিডো। 2 নম্বর,
Fe5C CO15 Fe5CO15 ইলেকট্রন গণনা আয়রন 14টা ইলেকট্রন 8টা তাহলে 8 গুণন 5 যোগ 1 গুণন 4 কার্বনের আর কার্বন ডাইঅক্সাইড 15 গুণন 2 2 গুণন 15 তাই আয়রনের জন্য হলো 40টা কার্বনের জন্য 4টা আর কার্বন ডাইঅক্সাইডের জন্য হলো 30টা মোট হচ্ছে 74টা 74 মোট আসলে হলো 74 এখন সিলেক্টেড ইলেকট্রন পেয়ার ACP -74 মাইনাস প্রতিটা ধাতুর জন্য 12টা তাহলে এখানে 5টা ধাতু আছে 12 গুণ 5 ডিভাইড বাই 2 7 তাহলে 5টি ধাতব পরমাণু মুক্ত হয় 7 জোড়া ইলেকট্রন n+2 5+2 তাহলে যেহেতু n+2 5+2 সেহেতু পলিহাইড্রোজেনটি নিডো আকৃতি বিশিষ্ট হবে পলিহাইড্রোজেনটি কি হলো নিডো আকৃতি বিশিষ্ট 3 নম্বর B4C2H6 B4C2H4 এ কার্বন দুটা তাহলে 2 গুণন 4 8টা ইলেকট্রন বোরন 4টা 4 গুণন 3 3টা 12টা ইলেকট্রন 6টা হাইড্রোজেন 6টা ইলেকট্রন টোটাল ইলেকট্রন কাউন্ট হলো 12 আর 6 18 18 আর 8 26 তাহলে ACP 26 টু হাফ 26 ইন্টু 2n 2n n হলো কার্বন ও বোরন পরমাণুর মোট সংখ্যা ইলেকট্রন সংখ্যা তাহলে 26 বিয়োগ 2 গুণন 6 তাহলে 14/2 7 তাহলে n+2 সাথে 5+2 n+2 এর মান 4 তাহলে 6 তাহলে n6 n+1 6+1 সুতরাং গঠন হলো ক্লোসো গঠনটা হলো ক্লোসো তারপর H3Ru4CO12 4 গুণন 8 যোগ 2 গুণন 12 যোগ 3 = 60 সেক্টরাল ইলেকট্রন পেয়ার হাফ 60 গুণন 4 গুণ 12 6n তাহলে n+2 5+2 সুতরাং গঠন হবে নিডো 5 নম্বরটা Ru6CO17 6 Ru 6 গুণন 8 48টা 17CO তো 17 গুণন 2 34টা কার্বন আছে 4টে ইলেকট্রন তাহলে TeC টোটাল 86টা তাহলে এস এর মান হাফ এটা বিয়োগ করে n+1 গঠন যেহেতু n+1 গঠন সেহেতু এটা ক্লোজো গঠন n+1 গঠন কোন গঠন ক্লোজো গঠন অসমিয়াম OH3CO12 3OS 8 গুণন 3 3 8 24টা ইলেকট্রন 12CO 12 গুণন 24টা ইলেকট্রন TeC 48টা ইলেকট্রন সুতরাং এস হাফ 48 বিয়োগ 12 গুণন 3 12 তাহলে C2n+6 গঠন অ্যারোকোনা গঠনটা হলো যেহেতু 2n+6 সেহেতু গঠনটা হবে অ্যারোকোনা B6H64 মাইনাস বোরনের যৌগিক স্তরে 6 গুণন 3 18টা ইলেকট্রন 6টি হাইড্রোজেন 6টা আর যেহেতু 4 মাইনাস আনায়ন চার্জ হলো 4 তাহলে 18 18 আর 6 24 24 আর 28 TeC টোটাল ইলেকট্রন কাউন্ট হলো 28 তাহলে এখানে n6 4n+4 28 তাই গঠন আকৃতি হবে নিডো অক্টাহেড্রন 8 নম্বর অক্সিনিয়াম 5 OS5CO16 5OS 5 গুণন 8 5টা 40 ছিল এখানে অক্সিনিয়ামের যৌগিক স্তরে 8টি ইলেকট্রন আছে 16 গুণন CO 32 টোটাল ইলেকট্রন কাউন্ট TeC 72 তাহলে সুতরাং S হাফ 72 গুণ 6 গুণ 5 6 সুতরাং n=5 n+1 5+1 গঠন ক্লোজো ধাতব ক্লাস্টার যুগে 18 ইলেকট্রন নিয়মের প্রয়োগ যেসব অযৌগ যৌগের মধ্যে
ধাতব ধাতব মেটাল মেটাল বন্ধন থাকে। ধাতব ধাতব মানে মেটাল মেটাল, আয়রন আয়রন, ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ, জিঙ্ক জিঙ্ক, মেটাল, কপার কপার। তাহলে যেসব অজৈব যৌগের মধ্যে ধাতব ধাতব মেটাল মেটাল বন্ধন থাকে তাদেরকে ধাতব ক্লাস্টার যৌগ বলে। যৌগের ধাতব পরমাণুর সংখ্যা 3টির অধিক হলে ক্লাস্টারে ধাতব পরমাণুগুলো পলিহিড্রাল বিন্যাসে থাকে। যখন কোনো পলিহিড্রাল ক্লাস্টার যৌগে 18 ইলেকট্রন নিয়ম প্রয়োগ করা হয় তখন সমগ্র ক্লাস্টার যৌগকে একটি একক ইউনিট হিসেবে বিবেচনা করা হয়। একটি নির্দিষ্ট ধাতব পরমাণুর ক্ষেত্রে আমরা লিখতে পারি 18 = V+1+6-3। এখানে ভি মুক্ত ধাতব পরমাণুর যোজনী ইলেকট্রন সংখ্যা, এল লিগ্যান্ড কর্তৃক দানকৃত ইলেকট্রন সংখ্যা, সি ক্লাস্টার যৌগের ধাতব পরমাণু কর্তৃক বন্ধনে অংশগ্রহণকারী মোট ইলেকট্রন সংখ্যা। 1 নং সমীকরণ থেকে নিম্নলিখিত ভাবে লেখা যায় C = V+L-18। অথবা ক্লাস্টার যৌগের সবগুলি বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা হলো সি এর সকল মানের যোগফলের সাথে অধাতব পরমাণুর বন্ধনের মোট ইলেকট্রনের যোগফলের সমষ্টি। সুতরাং ক্লাস্টার ইলেকট্রন সংখ্যা সি হলো সি সমান C+L+M-12P-Q। এখানে ভি ক্লাস্টার সকল ধাতব পরমাণুর যোজ্যতায় ইলেকট্রন সংখ্যা, এল লিগ্যান্ড কর্তৃক সরবরাহকৃত মোট ইলেকট্রন সংখ্যা, এম অধাতব পরমাণু কর্তৃক ক্লাস্টারে সরবরাহকৃত মোট ইলেকট্রন সংখ্যা, পি ক্লাস্টারে উপস্থিত মোট ধাতব পরমাণুর সংখ্যা, কিউ সমগ্র ক্লাস্টার যৌগের উপর চার্জ সংখ্যা। সি n+2 হয় তবে এন ক্লাস্টার ধাতব পরমাণুর সংখ্যা, ক্লাস্টার এন ভার্টেক্স নিয়মিত পলিহেড্রন এবং ক্লোজড জ্যামিতিক আকৃতি। সি 2n+4 হয় তবে ক্লাস্টার নিজ জ্যামিতিক আকৃতি n+1 ভার্টেক্স শীর্ষবিন্দু নিয়মিত পলিহেড্রন। সি 2n+6 বা সি 2n+8 হয় তবে ক্লাস্টার হাইপোজ্যামিতিক আকৃতির নিয়মিত পলিহেড্রন। আবার যদি সি <2n+2 হয় তবে ক্লাস্টার হাইপোজ্যামিতিক আকৃতির নিয়মিত পলিহেড্রন। যদি সি সমান 2n হয় তবে ক্লাস্টারে একটি কেপিং এবং সি সমান 2n-2 হয় তবে ক্লাস্টার দুটি কেপিং রয়েছে বলে ধরে নেওয়া হয়। পলিহেড্রাল কাঠামোগত ইলেকট্রন জোড়া তন্ত্র। পলিহেড্রাল সিলেক্টেড ইলেকট্রন পেয়ার থিওরি মূলত ভ্যালেন্স ইলেকট্রন কাউন্টের মাধ্যমে ক্লাস্টার যৌগের আকার নির্ণয় করার সবচেয়ে উপযোগী কৌশল। ইলেকট্রন গণনার এই সহায়তা ধারাটি আবিষ্কৃত হয়েছে 1970 সালে কিনিটা হোয়াইট দ্বারা এবং পরবর্তীকালে এটি সংস্করণ ও উন্নত করা হয়েছে মাইকেল মিঙ্গোস দ্বারা। সংক্ষেপে তত্ত্বটি ওয়েট থিওরি বলা হয়ে থাকে। এই তত্ত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো পলিহেড্রাল ক্লাস্টারকে কতগুলি বিল্ডিং ব্লকের সমষ্টি হিসেবে বিবেচনা করা হয়, যেমন বিএইচ, সিএইচ ইত্যাদি। বিল্ডিং হেডের সমষ্টি হিসেবে পলিহেড্রাল ক্লাস্টারকে কতগুলি বিল্ডিং ব্লকের
সমষ্টি হিসেবে বিবেচনা করা হয়। প্রত্যেক বিল্ডিং ব্লকে একক থেকে সর্বমোট সংখ্যা সিলেক্টর বর্নিং পেয়ার সংখ্যা ক্লাস্টারের জ্যামিতি নির্দেশ করে। ক্লোজড পলিহেড্রাল সিস্টেম থেকে এক বা একাধিক ভার্টিস অপসারণ করা হলে সিলেক্টর বর্নিং এর সংখ্যা অপরিত থাকে। নাম্বার অফ ভার্টিক্সকে n দ্বারা প্রকাশ করা হলে 10+1, n+2, n+3, n+4 পেয়ার হয়, যা n+1 হলে ক্লাসো, n+2 হলে নিডো, n+3 হলে অ্যারাকোনো, n+4 হলে হাইপোক্লাস্টার হয়। পলিহেড্রাল পলিহেড্রাল শব্দটি গ্রিক শব্দ পলি, যার অর্থ বহু, পলি কথার অর্থ বহু, এবং হেডেন, যার অর্থ তল, হেডেন যার অর্থ তল বা ফেস। এরা ভিন্ন ধরনের হতে পারে। পলিহেড্রন, টেট্রাহেড্রন চতুস্তলকরক, ভার্টিক্স বা ধার 4, কিনারা বা এক্স 6, জড়ফেস 4, কিউব বা ঘনক 8, ভার্টিক্স বা ধার হলো 8টা, কিনারা বা এক্স হলো 12টা, তল বা ফেস হলো 6। অক্টাহেড্রন, ভার্টিক্স বা ধার হলো 6, কিনারা বা এক্স হলো 12, জঙ্গি বা ফেস হলো 8। ওয়েডের নীতি অনুযায়ী ক্লোসো, নিডো, অ্যারাকোনো যৌগের গঠন ও নামের উৎপত্তি। পলিডন, ক্লোসো নামের উৎপত্তি গ্রিক শব্দ ক্লোস, CLOSOED, ক্লোস। আণবিক সংকেত BnHn2-। ইলেকট্রন সংখ্যা n+1, উদাহরণ B6H6, 2-। নিডো ল্যাটিন শব্দ নেস্ট থেকে এসেছে। নিডো কথাটা আসছে, যেমন ক্লোজ শব্দটা আসছে গ্রিক শব্দ ক্লোজ থেকে, CLOSOED, ক্লোজ থেকে। আর নিডো এটা আসছে ল্যাটিন শব্দ নেস্ট থেকে। নিডোটা আসছে ল্যাটিন শব্দ নেস্ট থেকে, ল্যাটিন শব্দ নেস্ট থেকে হয়েছে নিডো। আণবিক সংকেত BnHn+6, ইলেকট্রন সংখ্যা n+3, উদাহরণ B4H10। অ্যারাকোনো গ্রিক শব্দ স্পাইডার্স ওয়েব মানে মাকড়সার জাল। তাহলে অ্যারাকোনোর নামের উৎপত্তি আসছে গ্রিক শব্দ স্পাইডার্স ওয়েব। এর আণবিক সংকেত BnHn+6, ইলেকট্রন সংখ্যা n+3, উদাহরণ B4H10। হাইপো গ্রিক শব্দ নেট থেকে, এটাও। এর আণবিক সংকেত BnHn+8, N=4, B8H16, একটা উদাহরণ। ক্লাডো ক্লাডো গ্রিক শব্দ ওপেন ব্রাঞ্চ থেকে আসছে, গ্রিক শব্দ ওপেন ব্রাঞ্চ। BnHn+10, আণবিক সংকেত
ইলেকট্রন সংখ্যা n+5। ধাতু ধাতু বন্ধন গঠন বর্ণনা অথবা এম সিঙ্গেল বন্ড এম কিভাবে বন্ধন গঠন করে, অর্থাৎ একটা ধাতু আর একটা ধাতুর সাথে কিভাবে বন্ধন গঠন করে তার বর্ণনা। বর্তমানে বহু ধাতব জটিল যৌগ পাওয়া যাচ্ছে যাদের মধ্যে ধাতু ধাতু বন্ধন থাকে। এই বন্ধন দ্বিবন্ধন, ত্রিবন্ধন, চতুর্বন্ধন, কুইন্টাপল বা পঞ্চম বন্ধন, কুইন্টাপল বন্ধন হতে পারে। তাহলে বর্তমানে যে ধাতব জটিল যৌগ পাওয়া যাচ্ছে যাদের মধ্যে ধাতু ধাতু বন্ধন থাকে, এই বন্ধন দ্বিবন্ধন, ত্রিবন্ধন, চতুর্বন্ধন, কুইন্টাপল বন্ধন, প্রথম বন্ধন হতে পারে। যৌগগুলোতে একাধিক ধাতু থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সরাসরি ধাতু ধাতু বন্ধন থাকে, আবার কোনো ক্ষেত্রে উভয় ধরনের সংযোগই থাকে। যেমন ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ এর চারপাশে লিগ্যান্ড হিসেবে কোবাল্ট আয়ন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা কোবাল্ট আয়ন। ট্রিপল বন্ড মেটাল 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 ট্রিপল বন্ড, এরা হচ্ছে ডবল বন্ড। ম্যাঙ্গানিজ ডবল আর একটা মেটাল মেটাল, এখানে আছে ট্রিপল বন্ড, তিনটে টুল তিনটে টুল। চতুর্বন্ধন বর্তমানে বহু ধাতু ধাতু বন্ধন বর্ণনা বর্তমানে বহু ধাতব জটিল যৌগ পাওয়া যাচ্ছে যাদের মধ্যে ধাতু ধাতু বন্ধন থাকে। এই বন্ধন দ্বিবন্ধন, ত্রিবন্ধন, চতুর্বন্ধন, কুইন্টাপল বা পঞ্চম বন্ধন, কুইন্টাপল বন্ধন হতে পারে। যৌগগুলোতে একাধিক ধাতু থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সরাসরি ধাতু ধাতু বন্ধন থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে উভয় ধরনের সংযোগই থাকে। এই যে ছবিতে চারটা আছে, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড তিনটা, চতুর্বর্ণ এর ভেতর চারটা, পঞ্চম বন্ড 5টা। ধাতব কার্বনিক ক্লাস্টার যৌগ কি নিম্ন নিউক্লিয়ার ক্লাস্টার যৌগে বলা। ধাতব কার্বনিক ক্লাস্টার যে সকল ধাতব ক্লাস্টারে লিগ্যান্ড হিসেবে কার্বন অক্সাইড ভূমিকা পালন করে তাদেরকে ধাতব কার্বনিক ক্লাস্টার যৌগ বলে। লিগ্যান্ড হিসেবে কার্বন অক্সাইড ভূমিকা পালন করবে তাদেরকে ধাতব কার্বনিক ক্লাস্টার যৌগ বলে। নিম্নের নিউক্লিয়ার ক্লাস্টার বর্ণনা ট্রাই নিউক্লিয়ার ও টেট্রা নিউক্লিয়ার ক্লাস্টার যৌগসমূহকে নিম্ন নিউক্লিয়ার কার্বনিক ক্লাস্টার বলে। ট্রাই নিউক্লিয়ার তিনটা নিউক্লিয়ার, আর টেট্রা নিউক্লিয়ার চারটা। তাহলে ট্রাই নিউক্লিয়ার ও টেট্রা নিউক্লিয়ার ক্লাস্টার যৌগসমূহকে নিম্ন নিউক্লিয়ার কার্বনিক ক্লাস্টার বলে। এ যৌগের ধাতব পরমাণুর যোগ্যতা স্তরে 18টি ইলেকট্রন আছে। ট্রাই নিউক্লিয়ার যৌগের সর্বমোট ইলেকট্রন সংখ্যা 48 এবং টেট্রা নিউক্লিয়ার যৌগের সর্বমোট ইলেকট্রন সংখ্যা 60 অর্থাৎ 60টি। ট্রাই নিউক্লিয়ার বা ত্রিকেন্দ্রিক যৌগ যে যে ক্লাস্টার তিনটি ধাতব পরমাণু যে ক্লাস্টারে তিনটি ধাতব পরমাণু ধাতু ধাতু বন্ধনে যুক্ত হয়ে ক্লাস্টার যৌগ তৈরি করে তাকে ত্রিকেন্দ্রিক বা ট্রাই নিউক্লিয়ার ক্লাস্টার বলে। অর্থাৎ যেখানে ধাতু ধাতু বন্ধন, একটা ধাতুর সাথে আর একটা ধাতু বন্ধন হবে ত্রিবন্ধন। যে ক্লাস্টার তিনটি ধাতব পরমাণু ধাতু বন্ধনে যুক্ত হয়ে ক্লাস্টার যৌগ তৈরি করে তাকে ত্রিকেন্দ্রিক বা ট্রাই নিউক্লিয়ার ক্লাস্টার যৌগ বলে। OH3CO12, Ru3CO12, Fe3CO12 এগুলো সবই ট্রাই নিউক্লিয়ার বা ত্রিকেন্দ্রিক যৌগ। যেগুলো উদাহরণ বলা হলো OH3CO12, Ru3CO12, Fe3CO12 এগুলো কি? এগুলো ট্রাই নিউক্লিয়ার বা ত্রিকেন্দ্রিক
যৌগ টেট্রানিউক্লিয়ার ক্লাস্টার যৌগ। যে ক্লাস্টার যৌগ চারটি ধাতব পরমাণু ধাতু ধাতু বন্ধনে যুক্ত হয়ে যে ক্লাস্টার যৌগ গঠন করে তাকে টেট্রানিউক্লিয়ার ক্লাস্টার যৌগ বলে। তাহলে যে ক্লাস্টার যৌগের চারটি ধাতব পরমাণু ধাতু ধাতু বন্ধনে যুক্ত হবে, ধাতু মেটাল মেটাল বন্ধনে যুক্ত হয়ে যে ক্লাস্টার যৌগ গঠন করবে তাকে টেট্রানিউক্লিয়ার ক্লাস্টার যৌগ বলা হবে। এই যে চারটি ধাতব আইআর ইরিডিয়াম কয়টা আছে? এই যে আইআর একটা, দুটা, তিনটা, চারটা। এর সাথে লিগ্যান্ড হিসেবে কি আছে? কার্বন মনোক্সাইড একটা, দুটা, তিনটা। একটা ইরিডিয়াম আইআর এর সাথে তিনটে করে কার্বন মনোক্সাইড লিগ্যান্ড হিসেবে আছে। এই যে কার্বন মনোক্সাইড কয়টা আছে? তিনটা, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন। তাহলে আইআর ফোর সিও 12টা আছে, সিও 12টা। এই তিনটা, তিনটে ছয়টা, তিন থেকে নয়টা, তিন থেকে 12টা। আর একটা দেখো, এই যে এম চারটা, এক দুই তিন চার, এম চারটা। তারপর দুইটা সিও মাঝে বন্ধমান যুক্ত হয়েছে, প্রত্যেকের পেছন সিও আছে। সিও গুলি লিগেন্ড হিসেবে আছে। তাহলে এইটা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আমাদের 242805 এর কোর্সটা প্রায় শেষের দিকে চলে আসছে। আমি আমার এই ক্লাসটা 12 নম্বর ক্লাসে। আশা করি সমস্ত ক্লাস তোমরা উপভোগ করেছো, সমস্ত ক্লাসটা তোমরা দেখতে পেরেছো, বুঝতে পেরেছো। আমার আর একটা ক্লাস নেব, নেওয়ার পরে আমার টোটাল ক্লাসটা 13টা হবে এবং এই কোর্সটা কমপ্লিট হবে। আশা করি তোমরা এই কোর্সটা দেখে উপকৃত হবে। পরের ক্লাসে তোমাদের সবাইকে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের অনলাইন ভিডিও লেকচার এখানেই শেষ করছি। সবাইকে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ।